ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কি আদৌ মিলবে। ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী 14% ডিএতে গিয়ে আটকে গেছে, কারণ রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে কিন্তু তারা লাগাতার আন্দোলন ধর্মঘট করে যাচ্ছে। কারণ এই ধর্মঘট আন্দোলন না করলে হয়তো এই 14% ডিএতে গিয়েও হয়তো দাঁড়াতো না। সকলেই কিন্তু জানেন ইতিমধ্যে আবার কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিও শেষে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। কর্মচারীদের মহার্ঘ ভাতা এই ফর্মুলা মার্চের পরে বদলে যাবে, বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। দেখতেই পাচ্ছেন বলা হয়েছে কেন্দ্রীয় মহার্ঘ ভাতার এই ফর্মুলা মার্চের পরেই কিন্তু বদলে যাবে, বড় ঘোষণা কেন্দ্র সরকারের। কি বলা হয়েছে? মার্চ মাসে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়বে 4%। মোট মহার্ঘ ভাতা 50%তে কিন্তু পৌঁছাবে। তবে এরপর হিসেব পাল্টাবে এবং মার্চের ডিএ বাড়ার পর কিন্তু নতুনভাবে তার হিসাব করা হবে। আগামী 29শে ফেব্রুয়ারি থেকে পরবর্তী মহার্ঘ ভাতার হিসেব শুরু হবে। 2024 সালে জুলাই মাসে ডিএ বৃদ্ধির হিসাব করা হবে নতুন পদ্ধতিতে, যা নতুন ফর্মুলা। তারপরে দেখুন এর পেছনে একটি কারণ আছে। কি কারণ? আসছে মহার্ঘ ভাতা 50%-এ পৌঁছানোর পর তা শূন্য হয়ে যাবে, কারণ 50% হয়ে যাওয়ার পরে শূন্যতে নেমে আসবে কেন্দ্রীয় কর্মচারীদের। বর্তমানে 46% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এআইসিপিআই সূচকের সাম্প্রতিক তথ্য স্পষ্ট করে দিয়েছে যে এবার কিন্তু ডিএ 4% বেড়েছে। এটি এখনও কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হয়নি। এপ্রিল মাসের দিকেই কিন্তু বেতন থেকে বর্ধিত ডিএ বা সুবিধা পাবেন কর্মীরা। তবে 2024 সালে 1 জানুয়ারি থেকে কিন্তু এটি কার্যকর করা হবে। এরই মধ্যে শুরু হয়েছে পরবর্তী প্রস্তুতি। জানুয়ারির পর কিন্তু মহার্ঘ ভাতার পরবর্তী বৃদ্ধি হবে 2024 সালে জুলাই মাসে। এই মহার্ঘ ভাতার হিসাব বদলে যেতে পারে, এবং কারণ 50% মহার্ঘ ভাতা থাকার পর তা শূন্যে নেমে আসবে এবং শূন্য থেকে নতুন মহার্ঘ ভাতার হিসেব শুরু হবে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের তাদের জীবনযাত্রা ব্যয় বাড়ানোর জন্য মহার্ঘ ভাতা বা ডিএ পান। মহার্ঘ ভাতা মুদ্রাস্ফীতির অনুপাতে কিন্তু গণনা করা হয়। কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য ভাতা হিসেবে কিন্তু ডিএ বেতন কাঠামো অংশ রাখা হয়, ডিএর বেতন কাঠামো অংশ রাখা হয়। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এবং রাজ্য সরকারি কর্মচারীদের 6 তারিখ এবং 7 তারিখ ধর্মঘট আন্দোলন আছে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে, এবং ভাস্করবাবু কড়া বার্তা দিতে চলেছে। এই পরের মাসেই মার্চ মাসে কিন্তু বিভিন্ন রকম কর্মসূচি আনতে চলেছে, কারণ যাতে করে ভোটের আগে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিছুটা ডিএ বৃদ্ধি করানো যায় কিনা সেই চেষ্টা চলছে। সংগ্রামী যৌথ মঞ্চ আপনারা একত্রিত হন, সবাই আসুন সংগ্রামী যৌথ মঞ্চতে এসে কিন্তু আন্দোলন ধর্মঘট করুন। এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।